2019-এর প্রিভিয়াস ইয়ার পার্ট 1 12, 16, 32, 68, 132। তাহলে এই টাইপের যখন আমরা অঙ্ক করব তখন আমরা কী করব, এইগুলো ডিফারেন্স করার চেষ্টা করব। তাহলে এই ডিফারেন্স কত হচ্ছে 12 থেকে 16, তাহলে 4, এখানে কত হচ্ছে 16, এখানে হচ্ছে হলো 36, এখানে হচ্ছে আমাদের হলো 64। তাহলে এটা কত স্কোয়ার হচ্ছে 2-এর স্কোয়ার, এটা হচ্ছে 4-এর স্কোয়ার, এটা হচ্ছে 6-এর স্কোয়ার, এটা 8-এর স্কোয়ার হচ্ছে। তাহলে এটা আমাদের কত স্কোয়ার হবে 10-এর স্কোয়ার। তাহলে 10-এর স্কোয়ার হলে কত হবে, এখানে 100 হবে। তাই 132-এর সাথে যদি আমরা 100 যোগ করি তাহলে কত হবে 232। তাহলে আমার উত্তর কত হবে 232। সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের সমান হবে? তাহলে আমাদের এই ক্ষেত্রে কী হবে, দুজনের কি এই সুদ আসল সমান হবে। তাহলে দুজনের সুদ আসল যদি সমান হয় তাহলে এখানে দিলাম আসল দিলাম কত P1, তাহলে প্লাস কী হবে আই কী হবে P1 T1 R1 বাই কত 100। এটা হচ্ছে কার ক্ষেত্রে, সুরেশের ক্ষেত্রে। আর নরেশের ক্ষেত্রে দিলাম আসল দিলাম P2, তাহলে প্লাস সুদ কত হবে P1 না P2 ইন্টু T2 ইন্টু R2 ডিভাইড বাই 100। তাহলে এখানে P এর মান কত আছে আমাদের 800, প্লাস P এর মান 800, T1 এর মান T ধরলাম T বছর, আর R1 এর মান হচ্ছে কত 6%, মানে 6 ডিভাইডেড বাই 100। এক্ষেত্রে P2 কত হচ্ছে 600, প্লাস 600 ইন্টু T2 মান T ধরলাম, আর R2 মান হচ্ছে কত 10 ডিভাইডেড বাই কত 100। তাহলে এই শূন্য কাটলাম, তাহলে এখানে আমরা এই শূন্য কাটলাম। তাহলে এখানে কত হলো 800 প্লাস 6 48টি ইকুয়াল টু 600 প্লাস 60টি। তাহলে এখান থেকে 600টা এদিক আনলাম, মাইনাস হয়ে গেল। আর 60 থেকে এদিক যদি 48টিটা নিই তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে আমাদের কত 800 থেকে 200 গেলে কত হচ্ছে, 800 থেকে 600 গেলে 200 হচ্ছে। আর 60 থেকে 48টি কত হচ্ছে 12টি। তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 16/2/3 বছর। তাহলে আমাদের কত হবে 16/2/3 বছর, মানে অপশন ডি। কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো। যদি বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য, যদি 1% বেশি সুদে রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। তাহলে এই অর্থের পরিমাণ কত? তাহলে মনে করি মোট অর্থের পরিমাণটা হচ্ছে 100%। তাহলে যদি 1 বছরে বেশি পাওয়া যায় 1%, তাহলে 3 বছরে বেশি পাওয়া যাবে কত 3%। তাহলে প্রশ্ন অনুসারে 3% ইকুয়াল টু কত 5100। তাহলে 1% 5100/3%, তাহলে 100% ইকুয়াল টু কত? তাহলে এই পার্সেন্ট আমরা কেটে দিলাম। তারপর 3-এর সাথে যদি 51 সাথে কাটি তাহলে 1700 হচ্ছে। তাহলে 1700-এর সাথে 100 গুণ করলে হচ্ছে 1740 হচ্ছে। তাহলে আমাদের উত্তর কত হবে? তাহলে 8930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? তাহলে 1 বছরের সরল সুদ যদি আমার 1 বছরের সরল সুদ হয় কত 8%, তাহলে 5 বছরের সরল সুদ কত হবে 8 × 5 40%। তাহলে মোট সরল সুদ পাওয়া যাবে কত, আসলের কত 40%। তাহলে 8930 ইন্টু 40 লিখলাম, নিচে কত 100। তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে এর সাথে গুণ করলে আমাদের কত আসছে 3572। তাহলে অপশন কত আমাদের সি। দুটি সংখ্যার লসাগু 2376 এবং সংখ্যা দুটির গসাগু কত 33। একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা ইকুয়াল টু কী হচ্ছে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু। তাহলে একটি সংখ্যা কত দেওয়া আছে আমাদের 297 ইন্টু অপর সংখ্যা ইকুয়াল টু কত আমাদের লসাগু দেওয়া আছে 2376 ইন্টু গসাগু দেওয়া আছে 33। তাহলে অপর সংখ্যা ইকুয়াল টু কত হচ্ছে 2376 ইন্টু 33 ডিভাইডেড বাই কত 297। তাহলে এইটা দ্বারা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে কত 9, আর 9 দিয়ে যদি এখানে কাটাকাটি করি তাহলে কত হচ্ছে আমাদের 264। তাহলে 264, তাহলে আমাদের অপশন কত হচ্ছে বি।